ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। কবি শামসুর রহমানের কবিতার মতো আমরাও আজকে ঝকঝকাঝক শব্দ শুনতে শুনতে ট্রেন ভ্রমণ করব। আর আজকে আমাদের যাত্রার সঙ্গী বাংলাদেশ রেলওয়ের একটি অন্যতম জনপ্রিয় ট্রেন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা আজকে যাব ঢাকা থেকে খুলনা পর্যন্ত। যাত্রাপথে আমরা দেখতে পাবো বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন, দেখতে পাবো বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলপথ, বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু ও সবচেয়ে বড় নদী পদ্মা। আরও দেখতে পাবো বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন ও সর্বপ্রথম রেলপথ এবং বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জংশন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের যাত্রায় আমাদের সাথে দেখা হবে আজই উদ্বোধন হওয়া অর্থাৎ 24শে ডিসেম্বর 2024 তারিখে উদ্বোধন হওয়া আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, যেটি খুলনা থেকে নড়াইল পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে। শুভ সকাল দর্শক বন্ধুরা, আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা যাত্রা করব খুলনা অভিমুখী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে। আজকে মাননীয় রেল উপদেষ্টা ঢাকা থেকে জাহানাবাদ ও রূপসী বাংলা ট্রেনের উদ্বোধন করবেন, সেজন্য এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। ঢাকা রেলওয়ে স্টেশনে মোট 10টি প্ল্যাটফর্ম রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে বোর্ডে দেওয়া আছে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কিন্তু আমাদের সুন্দরবন এক্সপ্রেসের নাম এখনও দেওয়া হয়নি, কারণ ট্রেন ছাড়তে এখনও অনেক সময় বাকি। দেখা যাচ্ছে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে, ট্রেনটি ছাড়বে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পদ্মা সেতুর ট্রেনগুলো হচ্ছে এদিক থেকেই ছাড়ে। ড অর্থাৎ ঢাকা থেকে যখন ছাড়বে ড কোচটি থাকবে সবার শেষে। এই যে আমাদের কোচ নিও। আজকে কিন্তু একটি বিশেষ দিন। আজকে হচ্ছে খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বেনাপোল রুটে 2 জোড়া নতুন ট্রেন চালু হচ্ছে। একটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, একটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। এই যে আমাদের আজকের ইঞ্জিন 66 সিরিজের 19 নম্বর লোকোমোটিভ। রেড সিগন্যাল হয়ে আছে, ট্রেনটি যখন ছাড়বে তখন গ্রিন সিগন্যাল হবে। আর আমরা বেরোবো হচ্ছে এই যে এদিক দিয়ে পদ্মা সেতু হয়ে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো প্রায় 1 ঘন্টা সময় বাকি। আজকে কিন্তু আমাদের ট্রেনের সাথে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেসের ক্রসিং হবে পদ্মা রেলওয়ে স্টেশনে, অর্থাৎ পদ্মা সেতুর ওপারে। ট্রেনটি এখান থেকেই ঢাকায় প্রবেশ করবে পদ্মা সেতু হয়ে। আজকে ট্রেনটির উদ্বোধন, আর আজকে থেকেই চালু হচ্ছে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন। আর এর মাধ্যমে কিন্তু নড়াইলবাসী নতুন রেল পেতে যাচ্ছে, নড়াইলে প্রথম ট্রেন যাচ্ছে। তো এখন আমরা ট্রেনটির ভিতরটা একটু ঘুরে দেখি। প্রথমে হচ্ছে ইঞ্জিনের পরে এটা হচ্ছে লাগেজ ভ্যান, অর্থাৎ এখানে বিভিন্ন মালামাল পরিবহন করা হয়। আর তারপরে রয়েছে কোচ, আর এখানে প্রথমে রয়েছে একটা গার্ড ব্রেক, পরিচালক, ট্রেনের পরিচালক থাকবে এখানে। আর এরপর এটা হচ্ছে ট্রেনের খাবার গাড়ি, অর্থাৎ বিভিন্ন খাবার এখানে পাওয়া যাবে। এবং তারপরে সাথে রয়েছে কিছু শোভন চেয়ার। ট্রেনটির হুবহু এরকম একটি কোচ রয়েছে হচ্ছে একেবারে শেষে, অর্থাৎ ড কোচ। ড এবং ক কোচ হচ্ছে একই। তো আমরা চলুন শুরু থেকে একদম শেষ পর্যন্ত ট্রেনটি ঘুরে আসি। এটা হচ্ছে ক কোচ।
প্রথমে রয়েছে একটি টয়লেট এবং এর ভিতরে রয়েছে 54টি সিট। এখানে শুরু হচ্ছে 1 থেকে 54 পর্যন্ত সিট রয়েছে, অর্থাৎ 1 থেকে একেবারে 29 নম্বর সিট পর্যন্ত হচ্ছে খুলনামুখী এবং এর পরেরগুলো হচ্ছে খুলনা বিমুখী, অর্থাৎ ঢাকা থেকে যখন যাবে ট্রেনটি তখন এই সিটগুলো থাকবে সোজা আর এগুলো থাকবে হচ্ছে উল্টো। এই সিটগুলোর সুবিধা বেশ ভালো, এখানে মাঝখানের সিটে টেবিল রয়েছে আর এই যে সিটগুলোর অবস্থা মোটামুটি ভালো, শোভন চেয়ার অর্থাৎ নন এসি চেয়ার। আর উপরে রয়েছে মালামাল পরিবহনের জায়গা, ফ্যান রয়েছে উপরে, লাইটের ব্যবস্থা রয়েছে। আর সিটগুলোর এই যে হাতল, এটা ওঠানো নামানো যায়। আর এই যে সুইচটি আছে এটা দিয়ে হচ্ছে ট্রেনের সিটটাকে হচ্ছে পেছনে হেলানো যাবে। আর এটা হচ্ছে খ কোচ, এটা হচ্ছে এসি কেবিন, অর্থাৎ এই কেবিনে যাত্রা করা যাবে। খ এবং গ কোচটি হচ্ছে এসি কেবিন। এখানে হচ্ছে দিনের বেলা যেতে পারবে 48 জন এবং রাতের বেলা যখন ট্রেনটি খুলনা থেকে আসবে তখন এখানে শুয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, ওখানে যেতে পারবে হচ্ছে 24 জন। এটা হচ্ছে এসি চেয়ার, এখানকার সিটগুলো বেশ আরামদায়ক। এখানেও সুমন চেয়ারের মতো শুধুমাত্র এসি রয়েছে আর জানলাগুলো হচ্ছে লক, অর্থাৎ জানলাগুলো খোলা যায় না। আর সিটগুলো ভালো মানের। এখানে রয়েছে প্রত্যেকটা সিটের সাথেই আছে চার্জিংয়ের সুব্যবস্থা, এখানে লাইট ফ্যানের সুইচ রয়েছে, এখানে মালপত্র বহন করা যাবে। আর মজার ব্যাপার হচ্ছে এসি কোচ হলেও এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে। এসি কোচ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে উমো কোচ, এটা হচ্ছে একটি পাওয়ার কার। এখানে রয়েছে অজুখানা এবং পাশে এখানে সিট রয়েছে 16টি সিট, এখানে 16 জন বসবে, শোভন চেয়ার। আর এই পাশে রয়েছে হচ্ছে নামাজের স্থান, এখানে কিন্তু ধর্মপ্রাণ মানুষরা নামাজ পড়তে পারবে, তার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে পাওয়ার কার, এখানে জেনারেটরের মাধ্যমে ট্রেনের যে লাইট ফ্যান এসি এগুলোর পাওয়ার সাপ্লাই করা হয়। এই যে পাওয়ার কার। এরপর হচ্ছে চ কোচ, এটা হচ্ছে এসি চেয়ার, এখানে বসবে হচ্ছে 80 জন। ঘ, চ এবং ছ এই 3টি কোচ হচ্ছে এসি চেয়ার। প্রতিটি কোচে 80টি সিট রয়েছে। আর এখানে যে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এটা দিয়ে আগুন নিভানো যাবে সে ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে শোভন চেয়ার, এখানে শোভন চেয়ার হচ্ছে 4টি কোচ, প্রতিটি 92 জন করে বসতে পারবে। এই যে আমাদের ট্রেন, আর ওই পাশে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে দেখছি। আর এই পাশে হচ্ছে ওয়াশপিট। এখন ঘড়িতে সময় 8টা 16। আমাদের সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে দিল 1 মিনিট বিলম্বে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি হচ্ছে ভাঙা জংশন, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে।
321 কিলোমিটার এখান থেকে খুলনা। আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। এই যে এখান থেকে এই লাইনটি চলে গেছে নারায়ণগঞ্জের দিকে। এটা হচ্ছে মিটার গেজ লাইন। এই যে ওই সাইডের লাইনটি চলে গেল নারায়ণগঞ্জ, আর আমরা এখন প্রবেশ করছি এলিভেটেড রেলওয়েতে, উড়াল রেলপথ। এলিভেটেড রেলওয়ে। সামনে বুড়িগঙ্গা রেল সেতু। আমরা ত্যাগ করছি ঢাকা শহর। বুড়িগঙ্গা রেল সেতু। আমরা থ্রুপার যাচ্ছি নিমতলা স্টেশন। বাস আর ট্রেনের রেস হচ্ছে, দেখা যাক কে জেতে।
শ্রীনগর। আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশন থ্রুপাত যাচ্ছি। থ্রুপাত যাচ্ছি মাওয়া রেলওয়ে স্টেশন। আমাদেরকে গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিল। সামনেই পদ্মা সেতু। দেখা যাচ্ছে পদ্মা সেতু। প্রবেশ করছি পদ্মা সেতুতে। সুন্দরবন এক্সপ্রেস হলো বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তনগর ব্রডগেজ ট্রেন, যা খুলনা ও ঢাকার মাঝে চলাচল করে। ট্রেনটি চালু হয় 2003 সালের 17 আগস্ট। ট্রেনটি পূর্বে খুলনা থেকে ঈশ্বরদী জংশন যমুনা সেতু হয়ে ঢাকায় চলাচল করত। তবে 2023 সালের 1 নভেম্বর থেকে ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ জংশন, রাজবাড়ী এবং পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করছে। যাত্রাপথে ট্রেনটি 321 কিলোমিটার পথ পাড়ি দেয়। যাত্রাপথে ট্রেনটি ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা জেলার উপর দিয়ে যায়। শুরুতে ট্রেনটি ভ্যাকুয়াম কোচে চলাচল করত এবং পরবর্তীতে ভারতীয় এলএসবি কোচে চলাচল শুরু করে এবং বর্তমানে ট্রেনটি চাইনিজ সিআরআরসি কোচ এবং ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচের সমন্বয়ে চলাচল করছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি যখন খুলনা থেকে ঢাকায় আসে তখন তার কোড নাম্বার হয় 725 এবং ট্রেনটি যখন ঢাকা থেকে খুলনা যায় তখন তার কোড নাম্বার হয় 726। খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনটি বন্ধ থাকে সপ্তাহে মঙ্গলবার এবং ঢাকা থেকে খুলনা পথে বন্ধ থাকে সপ্তাহে বুধবার। ট্রেনটির যাত্রাবিরতি স্টেশনগুলো হলো ঢাকা থেকে ভাঙা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর জংশন, রূপদিয়া জংশন, নওপাড়া, দৌলতপুর এবং সবশেষ খুলনা। তবে ট্রেনটি খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় রূপদিয়া জংশন স্টেশনে দাঁড়ায় না। এখানে উল্লেখ্য যে উপরোক্ত সময়সূচিটি 27 ডিসেম্বর 2024 তারিখ থেকে কার্যকর হয়েছে। আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, এর আগে এক জায়গায় দাঁড়ালো, সম্ভবত জাহানাবাদ এক্সপ্রেসের সাথে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছি, কিন্তু
আমাদের ট্রেনটাও লেটে আছে, ওই ট্রেনটাও লেটে আছে, জানি না কোথায় ক্রসিং হবে আর কতক্ষণ লেট হবে। ট্রেনটি এখনো দাঁড়িয়ে আছে, তো দেখা যাক কোথায় ক্রসিং হয়। আর এই জাহানাবাদ এক্সপ্রেসের জন্য কিন্তু সুন্দরবন এক্সপ্রেসের আজকে বেশ বিলম্ব হচ্ছে। রেড সিগন্যালে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। হুইসেল দিয়ে আমাদের ট্রেনটি ছেড়ে দিল এইমাত্র, আস্তে আস্তে চলা শুরু করলো। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস শিবচর রেলওয়ে স্টেশনে ক্রসিং হলো। ভাঙা জংশন স্টেশন। এই যে এই লাইনটি আলাদা হয়ে গেল। এই যে এই লাইনটি আলাদা হলো, এই লাইনটি চলে গেছে সরাসরি যশোর, অর্থাৎ একটু আগে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এই লাইন দিয়ে এসেছে। আজকে থেকে এই লাইনটি চালু হলো, বহুল কাঙ্ক্ষিত সেই ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই লাইন দিয়ে সরাসরি যশোর দিয়ে খুলনা যাওয়া যাবে। পাশাপাশি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিও এই লাইন দিয়ে বেনাপোল যাবে। আর সামনে হচ্ছে ভাঙ্গা স্টেশন, আমাদের সুন্দরবন এক্সপ্রেস ওই স্টেশনেই যাত্রা বিরতি করবে। একটু আগেই আমাদের সাথে শিবচর রেলওয়ে স্টেশনে ক্রসিং হলো আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসে, যে ট্রেনটি আজকেই চালু হয়েছে এবং ঢাকায় গিয়ে ট্রেনটির উদ্বোধন হবে। আর এর মাধ্যমেই রেল নেটওয়ার্কে যুক্ত হলো নড়াইল জেলা। আর আমাদের ট্রেনটি এখন যাবে ফরিদপুর থেকে রাজবাড়ী কুষ্টিয়া হয়ে, তারপর গিয়ে খুলনা পৌঁছাবে। ট্রেনটি ভাঙা স্টেশনে থামলো। প্ল্যাটফর্ম যেহেতু ছোট, তাই আমাদের কোচটি প্ল্যাটফর্ম পাইনি। ওই যে সামনে প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনটি ভাঙা স্টেশনে পৌঁছালো প্রায় 20 মিনিট বিলম্বে। এখন বাজে সকাল 9:51। পৌঁছানোর কথা ছিল 9:29-এ। আমাদের বিলম্বটা হলো জাহানাবাদ এক্সপ্রেসের কারণে, ওখানে কয়েকবার ট্রেনটি দাঁড়ানো হলো, যার কারণে বিলম্বটা হয়েছে। 9:55 ট্রেনটি ভাঙা স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ফরিদপুর। আর এই ভাঙা রেল স্টেশনটি ফরিদপুর জেলার মধ্যেই পড়েছে।
আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন ফরিদপুর জেলার ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এখন সময় 10:38। প্রায় 30 মিনিট বিলম্বে আমরা ফরিদপুর এসে পৌঁছালাম। আমরা ছেড়ে গেলাম ফরিদপুর রেলওয়ে স্টেশন। এই ফরিদপুর থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল লাইন 2018 সালের দিকে নির্মাণ করা। ফরিদপুর জেলা শেষে আমরা এখন প্রবেশ করব রাজবাড়ী জেলায়। সামনে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে 144 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় যাত্রা বিরতি স্টেশন রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। এখন সময় হচ্ছে 11:18। পৌঁছানোর কথা ছিল 10:50। প্রায় 30 মিনিটের মতো বিলম্ব নিয়ে চলছে আমাদের ট্রেনটি। 11:30 রাজবাড়ী ছেড়ে গেল। আর ওই পাশে দাঁড়িয়ে আছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস, যেটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। প্রায় 40 মিনিট বিলম্ব নিয়ে রাজবাড়ী ছেড়ে গেল সুন্দরবন এক্সপ্রেস। আমরা অতিক্রম করছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশন। জগতী রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত 1862 সালে রেল লাইন নির্মাণ করা হয় এবং এর মাধ্যমে এই স্টেশনটি চালু হয়। আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস প্রবেশ করছে তার ষষ্ঠ যাত্রাবিরতি স্টেশন পোড়াদহ জংশনে। ট্রেনটি প্রায় 50 মিনিট বিলম্বে প্রবেশ করছে। এই পোড়াদহ জংশন বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। নাম কি করে বারাম ভাজা ছোলা ভাজা বারাম ছোলা ভাজা। 1862 সালের 15 নভেম্বর পোড়াদহ রেলওয়ে স্টেশন চালু হয়। পরবর্তীতে 1878 সালে পোড়াদহ থেকে ভেড়ামারা রায়দাঘাট পর্যন্ত রেল লাইন চালু হলে পোড়াদহ রেলওয়ে স্টেশন জংশনে পরিণত হয়। এই হিসেবে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন এই পোড়াদহ রেলওয়ে জংশন।
আমরা এখন পৌঁছলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। সালে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হলেও এই ভবনটি বেশ পুরনো। ব্রিটিশ শাসনামলে নীল সাহেবদের নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো এই ভবনটি। পরবর্তীতে এই নীলকুঠিকেই রূপান্তর করা হয় রেলওয়ে স্টেশনে। তৎকালীন সময় বিলের মধ্য দিয়ে এই রেল লাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণেই অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে ধারণা করা হয়। এই রেলওয়ে স্টেশনটি একটি দ্বিতল রেলওয়ে স্টেশন, অর্থাৎ ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে রেলওয়ে প্ল্যাটফর্ম এবং রেল লাইন। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন। আমরা ছেড়ে যাচ্ছি এখন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। চুয়াডাঙ্গা মহানন্দা মেইল। আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। ক্রসিং হলো বেনাপোল এক্সপ্রেসের সাথে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকা যাচ্ছে। আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। আমরা এখন দাঁড়িয়ে আছি বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আমাদের সাথে ক্রসিং হবে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের। বিকল্প শোনা এটা
আমাদের আজকের যাত্রার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। পুরো যাত্রাপথ জুড়ে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরের ছুটে চলা ট্রেনের এই ছোট্ট জানলা দিয়ে বিভিন্ন বিস্ময়কর ও মনোরম দৃশ্য উপভোগ করা, সব মিলিয়ে এই ট্রেন ভ্রমণটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। অবশেষে খুলনা এসে পৌঁছালাম। এখন সময় 5:26। 1 ঘন্টা 36 মিনিট বিলম্বে খুলনা পৌঁছালাম। খুলনা এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের যাত্রা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।